জীবনে সঠিক মানুষটা আসলে জীবনটা আসলেই অনেক সুন্দর। তাই জীবনে সঠিক মানুষ থাকাটা সব মানুষেরই জরুরি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই যে মানুষটাকে দেখতেছেন, যার আজকে অ্যানিভার্সারি, সে হচ্ছে আমার এক আত্মীয়। সে আমার খুবই আপনজন, মানে তাকে আমি খুব ভালোবাসি আর সেও আমাকে খুব ভালোবাসে। তাদের দুজনকে আমার এতটাই ভালো লাগে যে আমি বলে বোঝাতে পারবো না। এই মানুষটা প্রথমবার একটা ধোঁকা খেয়ে দ্বিতীয়বার তার জীবনে যেই মানুষটা এসেছে, মানে বলার বাহিরে। সে এত ভালো, এত ভালো। মানুষ বলে যে প্রথমকে যদি ছেড়ে যায় তাইলে নাকি দ্বিতীয়বার সে আর সুখে থাকতে পারে না। এটা আসলেই ভুল কথা। এই মেয়েটা তা প্রমাণ করে দিয়েছে। আর আমার দেখা মতে এখন বর্তমানে এটাই চলতেছে যে প্রথম মানুষটা যদি ভালো না হয় তাহলে দ্বিতীয় মানুষটা জীবনে অনেক সুখ দেয়, মানে ওই মানুষটা যদি সঠিক হয় তাহলে অনেক সুখ দেয়। তাই এই ওর জীবনেও এরকম কিছু ঘটেছিল। আর আজকে তার দ্বিতীয় বিয়ের 2 বছর পূর্ণ হয়ে গেল। তাই আজকে তারা সুন্দর করে সেলিব্রেট করতেছে। কিন্তু এই জিনিসটা সে প্রথমবার, এই কেয়ারিং, এই ভালোবাসা, এই আনন্দগুলো সে প্রথমবার কখনোই পায় নাই। সে সব সময়, মানে সব সময়ই করতো যে আমার জীবনে এমন একটা মানুষ কেন আসলো, কেন আসলো। আমি বলতাম, হাফসা ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরে থাকো, তুমি দেখবা জীবনে সুখ পাবা। কিন্তু সে প্রথম মানুষটাকে একেবারেই নিপাত করে দেয়, মানে তার জীবন থেকে ডিলিট করে দেয়। তারপর তার বাবা মা আবার তাকে নতুন করে জীবনসঙ্গী দান করে। হয়তো আল্লাহ তাআলা এটাই চেয়েছিল। হয়তো কথায় আছে, আল্লাহ তাআলা যেই সম্পর্ক ভালো থাকে না সেই সম্পর্ক নিজ হাতেই নষ্ট করে দেয়। ওর বেলায় এরকমটা হয়েছে যে আল্লাহ তাআলা হয়তো চায় না এই সম্পর্কটা এই মানুষটার জীবনে থাকুক। এই মেয়েটা এতটাই ভালো, এতটাই ভালো যে যে কেউ তার প্রেমে পড়ে যাবে। মানে তার চেহারা না, তার সব গুণ, মানে এত ভালো, এত ভালো। আপনি যে কেউ তার কাছে থাকলে সে তার প্রেমে পড়ে যাবে। প্রেমে পড়তেই হবে, পড়বে না কেন? মানে এরকম মানুষ পাওয়া খুবই কষ্টের আর খুবই কঠিন। এই এতটাই মানুষের সাথে মিশে আর এত বাইলে, মানে মানুষের সাথে মিশে যায় যেটা আপনি কল্পনার বাহিরে। তাই ওর আজকে 2 বছর পূর্ণ হলো দ্বিতীয় সম্পর্কের। এই সম্পর্কটা সারা জীবন অটুট থাকুক। আর এই ভাইয়াটাও অনেক ভালো আমার, এই ওর জামাইটা অনেক ভালো, মানে যা বলে বোঝানো যায় না। যে এতটাই কেয়ারিং, এতটাই ভালো, যেটা বলে আমি বোঝাতে পারবো না। যারা দেখছে তারা হয়তো বুঝতে পারবে, আর যারা না দেখছে তারা তো বলবে যে গফায় গপ্প মারে। এটা আসলে ভুল কথা, কারণ ওর মানুষটা খুবই ভালো। প্রথম মানুষটাকে ছেড়ে এসে ও অনেক ভালো করছে। আমি ওকে সবসময় বলি যে ছেড়ে দিছো, ভালো হয়েছে, তাইলে মনে হয় এত একটা ভালো মানুষ পাইতি না। দেখছেন ভাইয়ারে কি করছে। তারপর আমি এবার ভিডিও করলাম, ভাই আমার ডাক দিল যে ভাবি আসেন একটা ছবি তুলি। আমি বললাম যে আমি ভিডিও করি। তারপর ছবি টবি তুলে আবার দ্বিতীয়বার আসলাম। এসে এখন কেক কাটতেছে। কেক কাটা হইলো, অনেক আনন্দ করলাম সবাই মিলে, নাচানাচি অনেক কিছুই করলাম। এই ভাইয়াটা খুবই ভালো, আমাকে খুব ভালোবাসে। বলে ভাবি আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার কথা আমার ভালো লাগে, আমার সাথেই কথা বলে বেশি। আর ওদের দুজনকে আমার খুবই ভালো লাগে। আমার ওই মেয়েটাও আমার খুব ভালো লাগে, আর ওই ভাইয়াকেও আমার খুবই ভালো লাগে। হয়তো আমার আত্মীয়, বেশি কাছের আত্মীয় না, কিন্তু আমাকে এতটাই ভালোবাসে যেটা আপন মানুষও ভালোবাসে না। তাই ওদের বন্ধনটা সারা জীবন থাকুক, আমার এই কামনা। আল্লাহ হাফেজ আজকের মতো।